আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, আশা করব তোমাদের পড়াশোনা ভালো চলছে, তোমাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতাও অনেক বেশি ভালো। তোমাদের মধ্যে একটা টেনশন, এক ধরনের দুশ্চিন্তা বিরাজ করছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা নোটিশ দিচ্ছে, কিন্তু সম্পূর্ণ নোটিশ বা সম্পূর্ণ কিছু তোমাদের এখনও দিচ্ছে না। তো সেই বিষয়টা তোমাদের পরিলক্ষিত হয়েছে যে যখন তোমাদের ভর্তি সার্কুলার দিল, সেই সার্কুলারে বিস্তারিত তারা আলোচনা করেনি যে আসন সংখ্যা কত, তারপরে হচ্ছে তোমার সেইখানে কিভাবে ভর্তি নেওয়া হবে বা অন্যান্য যে বিষয় মানবন্টন এইগুলো নেই। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি প্রশ্ন এসেছে, সেই জন্য ভিডিও বানাতে বাধ্য হলাম তোমাদের প্রশ্নের কারণে। যে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ডিসিইউতে আসন সংখ্যা কত, ডিসিইউতে আসন সংখ্যা 24-25 শিক্ষাবর্ষে কত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাদেরই নোটিশ অনুসারে তারা একটা নোটিশ দিয়েছে, অর্থাৎ ডিসিইউ কর্তৃপক্ষ একটা নোটিশ দিয়েছে গত 29 তারিখে একটা নোটিশ দিয়েছে কি যে ডিসিইউতে তারা আসন সংখ্যা রাখবে এরকম যে তাদের একাডেমিক কাঠামো অনুসারে। আচ্ছা, একাডেমিক কাঠামোর মধ্যে কি কি আছে, যে তাদের ক্যাম্পাসের আকার কতটুকু সেটার উপর নির্ভর করবে তাদের আসন সংখ্যা, তাদের ভবন কতগুলো, কয়টি ভবনে তারা ক্লাস করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে তারা একটু ডিসকাস করেছে যে এই ভবনের উপর নির্ভর করবে তাদের আসন সংখ্যা কত হবে, কতগুলো স্টুডেন্ট এইখানে ক্লাস করতে পারবে, ক্লাসরুম, ল্যাব, শিক্ষক, জনবল, এত বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কোন কলেজে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে 7টা কলেজ রয়েছে, 7টা কলেজে কোন ইউনিটে কতগুলো আসন থাকবে, বুঝছো। আর আরেকটা নোটিশ আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে যখন 7 কলেজে সার্কুলার দিচ্ছিল না, কিন্তু সেই সময়ে তাদের যেই প্রশাসক রয়েছে, অর্থাৎ ইলিয়াস স্যার যা কথা বলেছে সেটা হচ্ছে যে বিগত বছরগুলোতে যে পরিমাণ শিক্ষার্থীকে ভর্তি করানো হতো 7 কলেজে, তো ডিসিইউতে কী করা হবে, সেই আসনের মধ্য থেকে 40% আসন কমানো হবে। বুঝতে পেরেছো? মানে যে আসনগুলো ছিল সেই আসনগুলোর মধ্য থেকে 40% আসন কমিয়ে তোমাদের ভর্তি করানো হবে। আচ্ছা, দেখো এখানে যে গত বছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে মোট আসন ছিল 21,423টি। 21,423টি মানে একটা জিনিস একটু খেয়াল করো, গুচ্ছের মধ্যে কতগুলো ইউনিভার্সিটি, গুচ্ছের মধ্যে 19 বিশ্ববিদ্যালয়, এর আগে ছিল 24 বিশ্ববিদ্যালয়। যাই হোক, তোমাদের এই 24-25 শিক্ষাবর্ষে 19টি বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষা নিয়েছে। তাদের এখানে মোট আসন সংখ্যা কত হতে পারে? সর্বোচ্চ আমার ধারণা, আমি এখন এক্স্যাক্ট নাম্বারটা জানি না, 20 থেকে 25 হাজার। দেখো, 19টা বিশ্ববিদ্যালয় একসাথে হয়ে মাত্র 20 থেকে 25 হাজার স্টুডেন্টকে সব ইউনিট মিলিয়ে ভর্তি করাবে। আচ্ছা, এখন এখানে তারও কম হতে পারে, আমি আইডিয়া করে বললাম 20,000-এর কম হতে পারে, হবে, এটা স্বাভাবিক। 19টা বিশ্ববিদ্যালয় আর 7 কলেজ তারা একসাথে ভর্তি করাতো 21,423টা স্টুডেন্টকে। মানে বুঝতে পেরেছো বিষয়টা, যে তাদের সক্ষমতা কত বা তারা কিভাবে লিড করে, ঠিক আছে। তো এই 21,423টা আসন ছিল, এর মধ্যে থেকে 40% শিক্ষার্থীকে 40% আসন কমানোর পরে কতগুলো আসন থাকবে? আসন থাকবে হচ্ছে 12,853টি। কোন ইউনিটে কতগুলো? দেখো, এই ইউনিটে আগে ভর্তি করানো হতো 6,550 জনকে, এর মধ্যে থেকে 40% কমালে 3,930 জনকে ভর্তি করাবে। আবার বি ইউনিটে দেখো যে 2023-24 শিক্ষাবর্ষে 9,981টি আসন ছিল, এর মধ্যে থেকে 40% কমালে 5,988টি আসন থাকবে, এটা বি ইউনিটে। সি ইউনিটে হচ্ছে 4,892টি আসন ছিল, এর মধ্যে থেকে 40% কমালে 2,935টি আসন থাকবে তোমাদের সি ইউনিটের জন্য, অর্থাৎ বাণিজ্য শাখার জন্য। তো এই হচ্ছে তোমাদের মূল আলোচনা, যে তোমাদের 2023-24 শিক্ষাবর্ষে কত ছিল এবং তাদেরই নোটিশ অনুসারে 40% আসন কমানো হলে এতগুলো
আসন থাকবে তোমাদের ভর্তির জন্য। তো যদি তোমাদের এই আসনটা, আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমাদের যদি আসন কমানো হয় 40%, আচ্ছা দেখো 100%-এর 40% প্রায় অর্ধেক, তাই না? 50% হচ্ছে অর্ধেক, 40% প্রায় অর্ধেক। দেখো এখানে আমি যদি দেখি যে 21,423 জনের মধ্যে থেকে মাত্র নিবে কত, 12,853, মানে আগের সিট সংখ্যা থেকে বর্তমান সিট সংখ্যা যদি আলোচনা করি, তো এইখানে কিন্তু প্রায় অর্ধেক তোমাদের সিট কমে যাচ্ছে। এখন দেখো যে আগে 7 কলেজের আবেদন 2 লাখের কাছাকাছি চলে যেত বা 2 লাখ পার হয়ে যেত। এবার এটা যখন পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রস্তাবিত, যদিও তারপরে হয়ে যাবে কিছুদিনের মধ্যে অধ্যাদেশ জারি করলেই পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তো এটা যেহেতু এখন পাবলিকের পথে হাঁটছে বা পাবলিক হয়ে গেছে অলরেডি, 80% কাজ সম্পন্ন, এখন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন কিন্তু আরও বাড়বে। কেন বাড়বে? যে আগে কলেজ ছিল, এখন পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে। সো এখন যদি আবেদন বাড়ে, সিট সংখ্যা কমানো হয়, তুমি কি চান্স পাবে? নিজের বুকে হাত রেখে একটু বলো তো যে তুমি সব সিলেবাস শেষ করেছো? করো নাই। সিলেবাস শেষ করতে হবে এখন থেকে। এখন আজকে হচ্ছে 31 তারিখ, আগামী 23-24 তারিখে ভর্তি পরীক্ষা হলে এখন থেকে তোমার হাতে, 23-24 না, 22-23 তারিখে ভর্তি পরীক্ষা হলে এখন তোমার হাতে সময় আছে 21 দিন। 21 দিনে তুমি কিন্তু অনেক কিছুই করা তোমার দ্বারা সম্ভব। 21 দিন তুমি লাগাতার পড়াশোনা করো। দেখো আমার অ্যাডমিশন লাইফে আমি কখনো খুব বেশি পড়া পড়ি নাই। অ্যাডমিশন লাইফে একটু পড়তাম। তো আমি যদি আগের কথা চিন্তা করি, যে আমি সফল হয়েছি সেই স্টেপগুলোতে, এসএসসি এইচএসসি এগুলোতে আমি সফল হয়েছি, কিন্তু আমি টপারদের মতো পড়ি নাই। কিভাবে পড়েছি? অল্প হোক বেশি হোক রেগুলার পড়তাম, অল্প হোক বেশি হোক রেগুলার পড়তাম। এই রেগুলারিটি মেনটেন করলে তোমার দ্বারাও সম্ভব। 21 দিন তুমি লাগাতার পড়ো না ভাই, যেই বিষয়গুলোতে তোমার সমস্যা আছে সেইগুলো তুমি পড়ো, তাহলেই তো হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখানে কিন্তু তোমার চান্স পাওয়া অনেক টাফ হয়ে যাবে যদি সিট সংখ্যা কমানো হয়। আর সিট সংখ্যা কমালে এদিকে অ্যাপ্লাইয়ের সংখ্যা বাড়বে, আবেদনের সংখ্যা বাড়বে, এবং তোমার চান্স পাওয়া খুব বেশি টাফ হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে, তোমাদের সাধারণ জ্ঞান, বাংলা, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলোতে তোমাদের খুব বেশি সমস্যা নেই। সমস্যা একটা জায়গায়, ইংরেজি। তো ইংরেজি যেহেতু আমি অ্যাজ ইউজুয়াল পড়াই, তো ইংরেজির জন্য তোমাদের ডিসিইউ রিফাইন্ড এক্সাম ব্যাচ 2.0 এই ব্যাচে তোমাদের ভর্তি করানো হচ্ছে। পরীক্ষা শুরু হবে আগামী 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে লাগাতার আমরা 10টা পরীক্ষা নিব। 10টা পরীক্ষার মধ্য দিয়ে তোমার সব কিছুই শেষ করতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা পরীক্ষা থাকবে, এবং এই টপিকগুলোর মধ্য থেকে যেই গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো সেইগুলো আমি পরীক্ষার মধ্যে নিয়ে আসবো, এবং একটা করে পরীক্ষা দেবে, একটা করে প্রশ্ন দেখবে। ওই প্রশ্নের মধ্য দিয়ে ওই রুলসটা তুমি বুঝে শেষ করতে পারবে। বুঝছো? ওই রুলসটা তোমার বোঝা শেষ হয়ে যাবে ওই একটা প্রশ্ন দেখার পরে। যখন ওই প্রশ্নটা দেখবা, ওই প্রশ্নটার যখন তুমি ভঙ্গিমাটা বুঝতে পারবা যে এই প্রশ্নের ধরনটা এরকম, তখন তুমি ওই রুলস সম্পর্কে সম্পূর্ণ অ্যাওয়ার হয়ে যাবে। তো এর মধ্য দিয়ে কিন্তু ওই টপিকটা, প্রত্যেকটা প্রশ্ন সলভ করে 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 ওই টপিকটা শেষ করে ফেলবো, এবং এর পরবর্তী যে টপিকগুলো থাকবে সেইগুলো ওইভাবেই শেষ করে দেবো। তো এইভাবে যদি তুমি পড়তে থাকো, তাহলে তো পরবর্তীতে আর তোমার কোনো সমস্যা থাকার কথা না। সো তোমার জন্য, শুধু তোমার জন্য একটা এক্সাম ব্যাচ আমি চালাচ্ছি। আমাদের প্রথম এক্সাম ব্যাচে ভর্তি শেষ করে দিয়েছি। ওই এক্সাম ব্যাচের পরীক্ষা এখন পর্যন্ত চলমান, কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষা শুরু হবে 6 তারিখ থেকে। তোমাদের 2.0 অর্থাৎ দ্বিতীয় ব্যাচ, এই দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য তুমি এই নাম্বারে বিকাশ, রকেট, নগদ, এই নাম্বারে তোমার 200 টাকা সেন্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা ফারুক একাডেমি ফেসবুক পেজ, বর্তমান এটার নাম ফারুক ইংলিশ একাডেমি, তুমি ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করলে আমি তোমাকে এক্সাম ব্যাচে ভর্তি করিয়ে দেবো। ঠিক আছে? তো যারা ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে নাও। আর আমাদের সময় যেহেতু কম, আগামী 5 তারিখ পর্যন্ত আমরা ভর্তি করাবো। এখনই ভর্তি হয়ে যাও, কারণ এখন ভর্তি হওয়ার পরে তোমার যত রকমের মেটেরিয়ালস দরকার, টুলস দরকার, ডিসিইউ সম্পর্কে সব কিছুই কিন্তু আমরা গ্রুপে দিয়ে দেবো। সো তুমি যদি এই ইংলিশে ভালো করতে চাও, অবশ্যই তোমার এক্সাম বেসে ভর্তি হওয়া প্রয়োজন। আর এক্সাম বেসের প্রশ্ন কে বানাবে? আমি নিজে বানাবো। কিভাবে বানাবো? বিগত বছর
তারপরে আমার যে অ্যাডমিশনের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে সেগুলো আমার জানা আছে। সো এই বিষয়গুলো নিয়েই তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এবং তোমাদের চান্স উপযোগী 100% কমন উপযোগী রুলসগুলো নিয়ে আমরা প্রশ্ন তৈরি করব। তো যারা ভর্তি হবে এখনই এই নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা ফেসবুক পেজে মেসেজ করলে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই তুমি জানতে পারো, ঠিক আছে? তো যারা ভর্তি হবে ডেসক্রিপশন বক্স চেক করবে এবং ফেসবুক পেজে যদি দেখো প্রথম কমেন্ট, তারপরে ক্যাপশনে তুমি এই কোর্সের বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম। নেক্সটে তোমাদের ডিসিইউ সম্পর্কে যত কিছু আছে যত আপডেট, আবেদনের তারিখ, আবেদনের কিভাবে কি করতে হয়, আবেদনের যত সমস্যা এবং মানবন্টন সহ সব কিছু নিয়েই তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।